একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নীল আকাশে সবুজ ঘাসে আমরা খুশিতে হারাবো, তাই না? কিন্তু একদিন ছুটি হবে, কারণ স্কুল তখন ছুটির মধ্যেই আছে, আর আমরাও সেই ছুটির মধ্যে আবার ছুটিতে থাকি। গত সপ্তাহে তো ড্রিমিস ক্লাসে আসতে পারিনি, তাই একটু মন খারাপ ছিল সবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিএসসি অনলাইন স্কুলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চরভেদুরি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি প্রতি শনিবার চলে আসি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আজকেও আমি পুরো বইতে আমাদের পড়া শেষ। আজকে আমার কাছে যে একটা অধ্যায়, একটা টপিকস আছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা আমাদের পরীক্ষা ছাড়াও আমাদের এই টপিকসটা নিয়ে জেনে রাখা ভালো। সেজন্যই আমি কিন্তু সেই অধ্যায়ের সে পার্টি নিয়ে তোমাদের কাছে এসেছি। আর আমাদের অধ্যায় হচ্ছে 5। আর আমরা যেই অধ্যায়ের যে অংশটি নিয়ে পড়াশোনা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে জনসংখ্যা। আর জনসংখ্যার মধ্যে আমাদের যে পড়ার অংশটুকু আছে সেটা হচ্ছে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের মৌলিক চাহিদা আছে কয়টি? 5টি মৌলিক চাহিদা আছে, যে চাহিদাগুলো কোনো অংশে কোনোটা থেকে কি কম নয়। প্রত্যেকটা চাহিদাই আমাদের কি বলতো প্রয়োজনীয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই প্রত্যেকটাই আমাদের কি প্রয়োজনীয়। প্রথমেই আসে খাদ্য। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা কি খাবার ছাড়া বাঁচতে পারবো বলো? ক্ষুধার জ্বালা সহ্য করা খুবই খুবই কষ্টদায়ক, তাই না? এই জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু খাদ্যের উপরে প্রভাব পড়ে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, মিস খাদ্যের উপরে কিভাবে প্রভাব পড়তে পারে? যে দেখো, এখন বর্তমানে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি, বাজারে যে সবজি বিক্রি হচ্ছে সবজির দামও বেশি, চালের দামও বৃদ্ধি পাচ্ছে। এই যে বৃদ্ধি পাচ্ছে জিনিসগুলো কেন বৃদ্ধি পাচ্ছে তোমরা কি জানো? কারণ বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ হলেও বাংলাদেশে যে পরিমাণ খাদ্য চাহিদা রয়েছে তার মানে পুরো অংশটা কিন্তু আমরা এই কৃষি কাজ দিয়ে পূরণ করতে পারি না। তাই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যদ্রব্য বাহির থেকে অর্থাৎ বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারও কিন্তু সবজি এবং পেঁয়াজের দাম আবারও গতবারের মতো ঊর্ধ্বগতিতেই বেড়ে চলেছে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, কারণ ছোট বাচ্চারা তো অনেকে এসব ব্যাপারে খেয়াল করে না। তোমাদের মা বাবার কাছে যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। কৃষি জমিগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে? কেন বন্ধ হয়ে যাচ্ছে? একটা পরিবারে যখন জনসংখ্যা বাড়তে থাকে তার জন্য আলাদা একটা বাসস্থানের প্রয়োজন হয়, তার আলাদা একটা পরিবার হয়, তার আলাদা একটা সংসার হয়ে যায়। এবং কৃষি জমিগুলোকে কি নষ্ট করে করে তাদের জন্য বাসস্থান তৈরি করা হয়, যে আর কারণেই কি খাদ্যের ঘাটতিটা দেখা যায়। বস্ত্র বলো, বাসস্থান বলো, চিকিৎসা বলো, প্রত্যেকটা ক্ষেত্রে অধিক জনসংখ্যার খুব খারাপ একটা প্রভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। জানো তো, এই অধিক জনসংখ্যা সমাজে বিভিন্ন ভাবে সমস্যা করে থাকে। সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রভাব ফেলে, তারপর পরিবেশের ক্ষেত্রে প্রভাব ফেলে, স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব ফেলে। পরিবেশ, আমরা এই কয়টি অংশ নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ, এই কয়টি বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানি অধিক জনসংখ্যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। সময়টা এসেছে, মুন এসেছে, থ্যাংক ইউ সো মাচ মুন এবং সময়টাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো,
সমাজের উপর অধিক জনসংখ্যা কিভাবে প্রভাব ফেলে, শিক্ষা ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে, আমরা আগে চলো সেটা নিয়ে আলোচনা করি। সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা শিক্ষিত জাতি, একটা শিক্ষিত সন্তান একটা পরিবারের জন্য অসম্ভব ভালো একটা ফলাফল বয়ে আনে, এবং একটা শিক্ষিত ছেলে বা একটা শিক্ষিত মানুষ সে তার জাতির জন্য, দেশের জন্য কাজ করতে পারে। এখন এই তোমাদের প্রশ্ন হতে পারে যে মিস কিভাবে শিক্ষার উপর জনসংখ্যা প্রভাব ফেলে। একটা পরিবারে যদি 5-6 জন মানে ছেলে মেয়ে থাকে, প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে, অর্থাৎ তাদের পড়াশোনার খরচ চালাতে গেলে কিন্তু অত ভালোভাবে প্রত্যেকটা পরিবার কি করতে পারে না বলতো, প্রতিটা পরিবার কি তাদের ব্যয় বহন করতে পারে না। তাই অনেকেই অক্ষর জ্ঞানহীন থাকে, এবং অনেকে কিছু অংশ মানে কয়েকটা ক্লাস পড়ার পরে তারা ঝরে পড়ে। কেন ঝরে পড়ে? তারা বিভিন্ন কাজে জয়েন করে ফেলে। তোমরা দেখবে বিভিন্ন হোটেলে, তারপরে বাসা বাড়িতে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কাজ করতে দেখি, তাই না? এটা এক ধরনের শিশু শ্রম হয়ে থাকে, কিন্তু তারা নিরুপায়, তাদের খিদার জ্বালা মেটানোর জন্যই কিন্তু তারা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। তারপরে হচ্ছে স্বাস্থ্য, বা আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই কম। এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমি হাসপাতালে গেলাম, এই যে কিছুদিন আগে একটা কথা, আমার পাশে এক ভাবি অসুস্থ হয়ে যায়, হঠাৎ তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম, কিন্তু ইমার্জেন্সিতে একজন ডাক্তার, শুধুমাত্র একজন ডাক্তার, সে কিন্তু অলরেডি রাউন্ডে চলে গেছে। আর এই ভাবের অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল, কে তাকে দেখবে, কে তার চিকিৎসা করবে, ওনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, প্রেসার ফল করছিল। এই যে দেখো, চিকিৎসকের অভাবের কারণেই কিন্তু যে কোনো একটা ক্ষতি হতে পারতো। পরে ওই ডাক্তার রাউন্ড শেষ করার আগে দৌড়ে এসে উনার চিকিৎসা করে। ঠিক এভাবে আমাদের এই জনসংখ্যার কারণে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তারপর দেখো, পরিবেশের উপরে জনসংখ্যার প্রভাব পড়ছে সবচাইতে বেশি। তোমরা দেখবে আমাদের মধ্যে অনেকেই আছে অসচেতন, তারা রাস্তাঘাটে যাওয়ার সময় কলার ছোলা বলো, চিপসের প্যাকেট বলো, তোমরা অনেকেই এটা করে থাকো, চকলেটের ছোলা বলো, রাস্তাঘাটে আমরা ফেলে দিই। এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এই পরিবেশ দূষণের কারণে কিন্তু আমাদের বিভিন্ন রোগ হয়, তোমরা সেটা জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 42 নাম্বার পৃষ্ঠাটি খোলো, প্লিজ 42 নাম্বার পৃষ্ঠাটি খোলো। আমরা পড়ব সমাজের উপর জনসংখ্যার প্রভাব। দেখো আমাদের বইতে কি বলছে, আমরা সেটা দেখবো। হ্যাঁ, বইতে তো কিছু বলেছে। এত মাইশা এসেছে, হ্যালো মাইশা, হ্যালো। আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর আমাকে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমি আগে বইতে, আমাদের বইতে কি আছে সেটা আমরা পড়বো। দেখো, সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি কি ক্ষেত্রে প্রভাব ফেলে? শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে প্রভাব ফেলে। আমরা দেখি আমাদের বইতে কি বলেছে। তোমরা তো পড়ছো, আমি তো শুনতে পাচ্ছি না। আমি পড়ছি, তোমরা শুনতে পাচ্ছ, তোমরা আমাকে কমেন্টসে জানাও যে মিস আমরাও আপনার সাথে পড়ছি। দেখো, সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। শিক্ষা, সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন। অক্ষর জ্ঞান মানে কি জানো? যে অক্ষরই চেনে না, অ আ ক খ এগুলো কিছুই চেনে না। দারিদ্রতার কারণে, তোমরা এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, 27.70, ওকে, 27.70, ওকে। দারিদ্রতার কারণে অনেক পিতা মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। আমি বলেছি কথাটা। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। আমি তোমাদেরকে কথাটা বলেছিলাম। কি আমার কথার সাথে কি বইয়ের কথা মিল আছে? আচ্ছা, তো একটু একটু মিল আছে, তাই না? স্বাস্থ্য, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এই জন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না, এবং আমাদের অর্থনীতিতেও তারা অবদান রাখতে পারছে না। পরিবেশ, অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে, অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার,
কীটনাশক ব্যবহার করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রায়শই আমরা যখন বাজার থেকে শাক নিয়ে আসি, শাক খেতে চাই, শাক রান্না করলে বা ভাজি করলে দেখবে তিতা তিতা একটা ভাব লাগে, কেমন করলার মতো তিতা তিতা একটা ভাব আসে। আসলে এটা কিন্তু অতিরিক্ত সার এবং কীটনাশক প্রয়োগের ফলে হয়ে থাকে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বুঝতে পেরেছো তো সমাজের উপর জনসংখ্যা কিভাবে প্রভাব ফেলে? তাই আমাদেরকে চেষ্টা করতে হবে জনসংখ্যা কমাতে হবে, যেন জনসংখ্যা বেশি না হয়। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন করতে হবে মানুষজনকে, এবং যে সকল জনগণরা আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন করতে হবে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করছি, এটার উত্তর তোমরা দাও। সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়? সাক্ষরতা মানে কি জানো? স্বাক্ষর জ্ঞান যার আছে, মানে অর্থাৎ আমি যেমন জুই, আমি স্বাক্ষর দিতে পারি, আমার নাম লিখতে পারি। মাইশা আছে, মাইশার নাম লিখতে পারে, মূল লিখতে পারে, সময়টা তার নাম লিখতে পারে। এরকম আমাদের সমাজে অনেকেই আছে যাদের অক্ষর জ্ঞান নেই, যারা স্বাক্ষরহীন। কিভাবে সমাজে সাক্ষরতা বৃদ্ধি করা যায়? কিভাবে সমাজ, এটা তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, ওটা উত্তর দাও। সাক্ষরতার হার বাড়ানো যায়। সাক্ষরতার হার বাড়ানোর ক্ষেত্রে তোমার কি করণীয়, তুমি কি করতে পারো, সেটাই আমাকে প্রশ্নের উত্তরটা লিখে দাও। আরেকটা হচ্ছে, কিভাবে আরো বেশি সংখ্যক শিশুকে, কিভাবে আরো বেশি সংখ্যক শিশুকে বিদ্যালয়ে আনা যায়? দুটো প্রশ্ন দেখো, কিভাবে সমাজে সাক্ষরতার হার বাড়ানো যায়, কিভাবে আরো বেশি সংখ্যক শিশুকে বিদ্যালয়ে আনা যায়। দেখো, আমরা যে অনলাইনে ক্লাস করছি, কিছু অল্প সংখ্যক শিক্ষার্থীরা আছে তারা অনলাইনে ক্লাস করছে, আরো আরো অন্যান্য শিক্ষার্থীদেরকে কিভাবে আনা যায় বলো তো? ঠিক স্কুলে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে বিদ্যালয়ে মুখী করতে পারি, সেই ক্ষেত্রে কিছু তোমরা বলো, উত্তর দাও। তোমরা কি জানো? 27%, 7.70% তো হচ্ছে তোমার সাক্ষরতাহীন যারা, তাদের হার। কিন্তু আমি বলেছি কিভাবে সমাজে সাক্ষরতার হার বাড়ানো যায়। সমাজের সাক্ষরতার হার বাড়ানোর ক্ষেত্রে আমরা সমাজে যারা বসবাস করছে তাদেরকে সচেতন করতে পারি। আমাদের গৃহে যারা কাজ করছে তারা যদি অক্ষর জ্ঞানহীন হয়ে থাকে বা স্বাক্ষরহীন হয়ে থাকে, তাদেরকে আমরা শিখাতে পারি। আমরা আমাদের গ্রামে গঞ্জে যখন বেড়াতে যাই, তখন যদি কাউকে দেখি যে তারা স্বাক্ষর দিতে পারে না, সেক্ষেত্রেও তাদের কি শিখাতে পারি। কিভাবে আরো বেশি সংখ্যক শিশুকে বিদ্যালয়ে আনা যায়? কিভাবে বলো তো? বর্তমান সরকার বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করেছে, বিনামূল্যে বই প্রদান করছে, বিনা বেতনে স্কুলে ভর্তি করছে, তারপরে উপবৃত্তি প্রদান করছে, তাই না? এই কাজগুলো আমরা আরো জোরালো ভাবে করতে পারি এবং সমাজে আরো লোকদেরকে সচেতন করতে পারি। প্রত্যেকটা স্কুলে যখন স্টুডেন্টরা না আসে বাড়িতে, আমরা তাদেরকে হোম ভিজিট করে থাকি। তোমরা বন্ধু বান্ধবরা মিলে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো প্রশ্নের উত্তর আমাকে সুন্দর করে লিখে বাড়ির কাছে পাঠাবে। আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে, কিছুটা তোমাদেরকে দিতে পেরেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আল্লাহ হাফেজ।